আজকে ভারতের মুসলমানেরা কষ্টে আছে, ভারতের মুসলমানেরা হুমকির মুখে আছে। বাংলাদেশের মুসলমানদের হুমকির মুখে ফেলবার জন্যে পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমি তো দেখছি আমরা দুর্বল, আমরা বাংলাদেশ একটা নিরীহ রাষ্ট্র, আমাদেরকে যে ষড়যন্ত্রে ফালানো হচ্ছে আমরা তো এই ষড়যন্ত্র বরদাস্ত করতে পারবো না, আমরা এই দেশটাকেও বাঁচাতে পারবো না। এই জন্যে দুঃখ লাগে, কষ্ট লাগে, নিজেও ব্যথা সহ্য করতে পারি না, জাতিকেও বুঝাতে পারি না, জাতির যুবকদের বুঝাতে পারি না কি করে এই ফিতনা তোমরা মোকাবেলা করবে। বলবে হুজুর মোকাবেলা করবার দরকার কি, ফ্রিতে হিন্দি সিনেমা দেখবো, দেশটা যদি তাদের হয়ে যায়। ফ্রিতে দেখবা, মায়ের ইজ্জত বাঁচাতে পারবা না, বোনের ইজ্জত বাঁচাতে পারবা না। বলবা হুজুর আপনারা একটু বাড়াবাড়ি করেন, না বাড়াবাড়ি করে না। আরাকানের দিকে তাকাও, রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকাও, রোহিঙ্গা যুবকদের দিকে তাকাও। আমি রোহিঙ্গা যুবকদের সঙ্গে কথা বলেছি, বারবার কথা বলেছি। রোহিঙ্গারা যখন আরাকান ছেড়ে ওই কক্সবাজার এরিয়ায় এসে আশ্রয় নেয়, বারবার তাদের কথা বলেছি। আমি যখন রোহিঙ্গা যুবকদের সঙ্গে কথা বলেছি, যেই আমার সঙ্গে কথা বলেছে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কেঁদেছে। একটা কথাই বলেছে, হুজুর আমি তো যুবক, কোনো ক্রমে আরাকান থেকে পালিয়ে এসেছি, কিন্তু আমি আমার মা বোনের ইজ্জত হেফাজত করতে পারি নাই। 6 মাসের বাচ্চা বুক চিরে কলিজা বের করেছে তারা। তুমি তো শত্রু ঘেরা দেশ, জানো না তুমি? তোমার এই খবর নাই যে তুমি নিরাপত্তাহীন? তুমি তোমার বোনের ইজ্জত কি করে বাঁচাবে? কাল যদি দেশ শত্রু দ্বারা আক্রান্ত হয়, আরে পত্তলিক এই উগ্র সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়, তুমি কোথায় পালাবে? আরাকান তো বাংলাদেশে, আরাকান থেকে ওরা বাংলাদেশে এসে পালিয়েছে, তুমি কোথায় পালাবে? 3 দিকে দুশ্মন, একদিকে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়লে নিজেকে রক্ষা করতে পারবে না। 3 দিকে তো দুশ্মন তোমাকে আক্রমণ করবে, তুমি কি করে নিজেকে বাঁচাবে? তোমার বোনের ইজ্জত কি করে বাঁচাবে? তবে হতাশ হবার মতো কোনো কারণ নাই। যেই কথাই বলি, রাসূলুল্লাহর সাচ্চা উম্মত যদি হও, রাসূলুল্লাহর গোলাম যদি হও, এই মুসলমান কখনো কোনো শক্তিকে পরোয়া করে না, মুসলমান কখনো কোনো শক্তিকে পরোয়া করবার চিন্তাও করে না। আমরা তো এক মুহাম্মদে আরবি থেকে, ইতিহাস আমাদের সামনে, এক মুহাম্মদে আরবি থেকে আজকে পৃথিবীতে 180 কোটি মুসলমান এমনি হয়েছে। কাফেররা বাধা দেয় নাই, কাফেররা লড়াই করে নাই, কাফেররা রাসূলুল্লাহর উপর অত্যাচার করে নাই। ওলামায়ে কেরাম এখানে আছেন, সিরাতের কিতাবগুলো দেখেন, এমন কোনো কষ্ট নাই যা কাফেররা রাসূলুল্লাহকে দেয় নাই। আলোচনা লম্বা হয়ে যাবে। সিরাতের কিতাব যারা লিখেছেন গুনে গুনে দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুনাফিকরা 8 ধরনের কষ্ট দিয়েছে। এর বাইরে কোনো কষ্টের জায়গা নাই, আর কোত্থেকে দিবে? সাধারণত একজন মানুষকে 8 ভাবেই কষ্ট দেওয়া যায়, আর চূড়ান্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যার ষড়যন্ত্র করেছিল। রসুল মক্কা মুকাররমা ছেড়ে মদিনায় রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছেন। ইতিহাস আমাদের জানা আছে না নাই? মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। নিরাপদ? না না না। এই মদিনাকে ধ্বংস করবার জন্য কাফেররা চেষ্টা করেছে না করে নাই? শেষ পর্যন্ত বদর সংগঠিত হয়েছে, উহুদ, খন্দক, খায়বার, একটা যুদ্ধ সংগঠিত হয়েছে। আমি মুসলমানকে এটাই বলি, মুসলমান কখনো উগ্র হয় না, সন্ত্রাসী হয় না। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা বলছি, এখনো বলি, আমরা কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। ধর্মের কারণে কোনো মুসলমান কখনো অন্য ধর্মের লোকদের উপর আক্রমণ করে না। কিন্তু আজকে যে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, এই মুসলমান যদি ঈমানি শক্তিতে দুর্বল হয়ে যায় ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে না। এই মুসলমান যদি আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী আমল না করে মুসলমান প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, দুর্বল হয়ে যাবে। সংখ্যায় বেশি হলেও এই মুসলমান কাফেরের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। অথচ সংখ্যায় 313 জন গোটা কাফের শক্তির বিরুদ্ধে মুসলমান লড়াই করেছে।
এখানে অনেক আলেমরা আছেন। বাগদাদের ইতিহাস, হালাকু খানের ইতিহাস, তাতারিদের ইতিহাস আপনারা শুনেছেন। তাতারিদের আমলে এমন হয়েছে মুসলমানদের রক্তে পুরো বাগদাদ রঞ্জিত হয়ে গেছে। এক জায়গায় 70 জন মুসলমান বসে। এই যুবকরা ভালো করে শোনো। এক তাতারি দেখে ফেলেছে যেখানে মুসলমান জমা আছে। এই তোমরা কি মুসলমান? কাহা আমি তোমাদেরকে হত্যা করব, খেয়াল করবেন। বাকি আমি তরবারি নিয়ে আসিনি, তোমরা বসো, আমি বাড়ি থেকে একটা তরবারি নিয়ে আসি। এই একজন তাতারি বাড়িতে গেছে, তরবারি নিয়ে আসছে। 70 জন মুসলমান ভয়ে জায়গা থেকে সরে নাই। এক তাতারি তরবারি না এক এক করে 70 জন মুসলমানকে হত্যা করছে। বলবেন হুজুর এগুলো কি ইতিহাস? বাস্তবতা দেখেন, ইহুদি গাজ্জাতে এই কয়েক মাসে কম পক্ষে 40,000 মুসলমানকে হত্যা করেছে। ইহুদিরা 40,000, অথচ সংখ্যায় তো আমরা 180 কোটি, আর ইহুদি সংখ্যায় মাত্র 1.5 কোটি। কি কঠিন পরিস্থিতিতে আমরা সিরিয়াকে, মুসলিম রাষ্ট্র সিরিয়াকে সাম্রাজ্য শক্তিগুলো টুকরা টুকরা করে দিয়েছে। এই জায়গা ইসরায়েলের দখলে, ওই জায়গা ব্রিটেনের দখলে, ওই জায়গা জার্মানি ফৌজের দখলে, ওই জায়গা আমেরিকার দখলে। আপনাদের কাছে খবর আছে কিনা আমি জানি না। আজকে ইরাক আমেরিকার আগ্রাসনের পরে ইরাকের এখন কি অবস্থা? মরুভূমিতে পরিণত হয়েছে। সিরিয়া, কাশ্মীর, স্বাধীন রাষ্ট্র কাশ্মীরের স্বাধীনতা কেড়ে দিয়ে স্বাধীনতার দাবি যারা করত লম্বা সময়, পূর্ণ স্বাধীনতার দাবি, তাদেরকে পরিপূর্ণ গোলামের জিনজিরে আবদ্ধ করেছে। উইগর, আমি নিজে এবার সফরেও চায়না যারা থাকে বাঙালি, ওদের সঙ্গে কথা বলেছি, চায়না নাগরিকদের সঙ্গে কথা বলেছি। আমি বললাম উইগরে রোজা রাখা নিষেধ, কারণ কি? তোরা বলে উইগরে চায়না সরকার মনে করে যে লোকদের বেশি বেশি কাজ করতে হবে, তো রোজা রাখলে তো কাজ করা যাবে না। চায়না উন্নতি অগ্রগতির পথে, এটা অন্তরায়, রোজা রাখা যাবে না। খেয়াল করেন। আমি বললাম কে বলেছে? রোজা রেখে আমরা মুসলমান তো কোনো কাজ কম করি না। আচ্ছা ঠিক আছে, ঘরে জায়নামাজ রাখা যায় না কেন? কোরআন শরীফ রাখা যায় না কেন? এগুলো ধর্মকর্ম পালন করলে তো কাজে ভাটা পড়বে। কি সুন্দর যুক্তি দেখছেন। অথচ পৃথিবীর উন্নত প্রায় সব রাষ্ট্রে ধর্ম চর্চা আছে। এগুলো মিথ্যা কথা। এগুলো শুধুমাত্র মুসলমানদেরকে তার ধর্ম পালনে বিরত রাখার জন্য ষড়যন্ত্র। বাংলাদেশে আমরা এক ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি। এই অবস্থায় দেখেন, আমি নিজে কখনো মতানৈক্য, দলাদলি, মারামারির পক্ষে নই। আপনাদের এখানে এই উত্তরাকালিয়া, বাতাকান্দি এই এলাকা জোরে দীর্ঘদিন কে ক্যাম্প করে, কে ক্যাম্প করে না, কে আজান দিয়ে হাত তোলে, কে আজান দিয়ে হাত তোলে না, আর কি যেন আচ্ছা, এই নিয়ে লম্বা সময় ঝগড়া ছিল কি ছিল না? আপনাদের কেশবপুরে কি আছে নাকি এগুলো? কেশবপুরে তো নাই। মাশাআল্লাহ, আছে না? ঝগড়াঝাটি আছে নাকি? ঝগড়াঝাটি তো নাই। এইসব নিয়ে ঝগড়াঝাটি করার কোনো সুযোগ আছে? আপনারা ঝগড়াঝাটি করবেন না। আমি প্রায় বলি, ওলামাদের বলি, দেখেন এগুলো এমন জিনিস, যারা মনে করেন আজানের পরে হাত তোলে, মুনাজাত করে, দোয়া করে, ওরাও কিন্তু এটাকে ফরজ বলে না, ওয়াজিবও বলে না, সুন্নতে মুআক্কাদাও বলে না, বরজোর বলে যে দোয়ার আদব কিংবা মুস্তাহাব। যে দাঁড়িয়ে দুরুদ পড়ে, মিলাদ পড়ে, দুরুদ পড়ে, সে কিন্তু আবার নামাজে বসে বসেও দুরুদ শরীফ পড়ে। পড়ে কি পড়ে না? তাহলে বোঝা গেল দুরুদ শরীফ দাঁড়িয়েও পড়া যায়। পড়া যায় কি যায় না? বসে পড়া যায়। আমি রাত্রে ঘুমাইতে গেলাম, শুয়ে শুয়ে পড়তে পারবো কিনা? আচ্ছা, চলতে চলতে পড়তে পারবো কিনা? যে কোনোভাবে তো দুরুদ শরীফ পড়া যায়।
তাহলে যে কোনোভাবে যেহেতু দুরুদ শরীফ পড়া যায়, তোমার মন চাইলে তুমি সারাদিন দাঁড়ায় পড়ো, আমি বসে পড়বো, সে শুয়ে পড়বে, সে চলতে চলতে পড়বে। এগুলো নিয়ে মারামারি করা জায়েজ হবে? মারামারি করে হারাম। আরে মুস্তাহাব বিষয় নিয়ে মারামারি করে। আজান দিয়ে আপনার হাত তুলে দোয়া করতে মন চায়, আমি কি বলি শোনেন। বাংলাদেশের এক মুরব্বী আল্লামা শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ, আমি জানি না এই প্রজন্মের যুবকরা নাম শুনেছে কিনা, বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে একেবারে বঙ্গবন্ধু থেকে শুরু করে সব ওনার কাছে গিয়ে বসে থাকত। এই প্রজন্মের লোকেরা জানবে না আল্লামা শামসুল হক ফরিদপুরি মূলত তখন বৃহত্তর ফরিদপুর, এখন গোপালগঞ্জের গওহরডাঙ্গা যে মাদ্রাসা কি টঙ্গিবাড়িতে, বাংলাদেশের একজন প্রবীণ আলেম দ্বীন হুজুর এই বিষয়ে একটা রাজনৈতিক সমাধানের মতো দিয়ে গেছেন। আরে ভাই, আজানের পরে আমরা দোয়া পড়ার সময় যে হাত তুলি, সব দোয়া পড়ার সময় কি আমরা হাত তুলি? তাহলে বোঝা গেল দোয়ার সময় হাত তোলাও যায়, নাও তোলা যায়। খাওয়ার আগে দোয়া পড়ি কি পড়ি না? হাত তুলি। খাওয়ার পরে দোয়া পড়ি কি পড়ি না? আচ্ছা, মসজিদে প্রবেশের সময় দোয়া পড়ি কি পড়ি না? মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি কি পড়ি না? ঘুমাতে যাওয়ার আগে দোয়া পড়ি কি পড়ি না? ঘুম থেকে উঠে দোয়া পড়ি কি পড়ি না? কেউ বললেন যে হুজুর আমার জন্য দোয়া করেন, তার জন্য দোয়া করে দেই, সেখানে হাত তুলি কি তুলি না? তুলি না। তাহলে বোঝা গেল দোয়ায় হাত তোলা আদব, কিন্তু আমরা সব জায়গায় হাত তুলি না। তোমার যদি কোথাও তুলতে মন চায় তুমি তোলো, যে না তোলে তাকে তিরস্কার কেন করো? এটা তো তুমিও জরুরি মনে করো না। এই সামান্য সামান্য বিষয় দিয়া আমাদের ভিতরে মতানৈক্য সৃষ্টিকারী মিস্টার ইবলিস। ইবলিসের একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো আপনাদেরকে। একবার ইবলিস দেখলো যে দুই গ্রামের মধ্যে সম্পর্ক খুব ভালো। ইবলিস কয় এটা তো, এই সম্পর্ক তো ভালো থাকতে দেওয়া যায় না, এই দুই গ্রামের মধ্যে মারামারি লাগাইতে হবে। এই কে আসস? চালাচা মুন্ডাদের বলতেছে, একজন দাঁড়াই গেছে, আমি পারবি? কজাই দুই গ্রামে মারামারি লাগাই দে। দৌড়ে গেছে বাতাগান্দি বাজারে, আপনাদের পাশেই তো বাতাগান্দি বাজার। গিয়ে আগে বাতাগান্দি বাজারটা মনে হয় আগে আরো বড় ছিল নাকি এখন বড়? গুড়ের দোকানগুলো বসে না লম্বা করে, রাস্তায় বসে তো। ইবলিস গিয়ে এক গুড়ের দোকানে হাত ঢুকাই দিচ্ছে। আপনি দেখছেন, এটা একটা এক্সাম্পল। মাশাআল্লাহ, আঙ্গুল ঢুকাইয়া বের হওয়ার সময় মনে করেন আকালিয়া আর কেশবপুরের লোকজন যে রাস্তা দিয়ে যাতায়াত করে এটা গাছের মধ্যে লাগাই দিচ্ছে। আচ্ছা, লাগাই দেওয়ার পরে গুড় যেখানে পিঁপড়া সেখানে, কিছু পিঁপড়া আসছে গুড় খাইতে, পিঁপড়া যেখানে টিকটিকি সেখানে, কিছু টিকটিকি গেছে পিঁপড়া খাইতে। বিড়াল মনে করছে মনে হয় এটা ইঁদুর। কেন? দুই টিকটিকি মারামারি করে নিচে পড়ছে। বিড়াল মনে করছে এখানে খচখচ করতেছে ইঁদুর, লাফ দিয়া গিয়া টিকটিকটা কামড় দিয়া নিয়ে দিছে দৌড়। দূর থেকে দেখতেছে মিস্টার কুকুর, সে কয় বিড়ালটা না জানি কি নিয়ে পালাইতেছে। দৌড়ে গিয়া বিড়ালের ঘাড়ে দিছে কামড়, বিড়াল গেছে মারা। দুর্বল বিড়াল। বিড়ালের মালিক আসছে, কিরে আমার বিড়ালটা মেরে ফেলছে, লাঠি একটা নিয়ে পিঠে কুকুর মেরে ফেলছে। কুকুরের মালিক দৌড়ে আসছে, কিরে কুকুর বুঝে না, তুই বুঝোস, তুই আমার কুকুরের মারলি, দিছে ওর মাথায় বাড়ি। ওই দিছে চিল্লান, আরে আমার গেতি গোষ্ঠী কি আসো, দ্রুত আসো, আমার তো মেরে ফেললো আত্মীয় স্বজন গ্রামবাসী। আর সেও দিছে পরে চিল্লান, তার গ্রামবাসী। দুই গ্রামে মারামারি, 10 জন নিহত, 10 জন আহত। হয় কি হয় না আমি জানি না এদিকে হয় কিনা, তবে ওদিকে হয়। নরসিংদী, রায়পুর, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, নাসিরনগর, হবিগঞ্জ মারামারি দেখলে মনে হয় মারামারি শেষ হওয়ার পরে আপনি যায়েন, চলতে সময় যায়েন না, মনে হবে কোনো টর্নেডো আসছিল। যেই দুই গ্রামে মারামারি হয়, এই দুই গ্রামের কোনো ঘরের বেড়া থাকে না। আর যদি এনে দোকানপাট থাকে তো দোকানপাট শেষ। আমি দেখেন বর্তমান একটা ক্রাইসিস মুহূর্ত চলতেছে, কোন ধরনের মারামারি নয়।
আমার ইসলাম আজকে বিপদের মুখে, রাষ্ট্র বিপদের মুখে। আজকে যারা ঈমান আনে এক আল্লাহর উপরে, যারা মনে করে যে রাসূলুল্লাহকে মহব্বত করে, যারা মনে করে রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী চলতে চায়, আল্লাহর কসম করে বলি হিম্মত সাহস রাখতে হবে। হিম্মত সাহস রাখলে কাফের দুনিয়া তোমাকে কিছুই করতে পারবে না। তুমি যদি গাফেল থাকো, তুমি যদি টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকো, তুমি যদি ঘুম নিয়ে ব্যস্ত থাকো, কাফের দুনিয়া যখন তোমার বিরুদ্ধে লড়াই করবে, ষড়যন্ত্র করবে, তুমি কিন্তু তার মোকাবেলা করতে পারবে না। তুমি যদি সজাগ থাকো, নিরস্ত্র হও, দুর্বল হও, সংখ্যায় কম হও, প্রমাণ দেখো। বদর থেকে খন্দক, খায়বর পর্যন্ত আজ পর্যন্ত এমন কোন যুদ্ধ হয় নাই যেই যুদ্ধে মুসলমানরা সংখ্যার কারণে বিজয়ী হয়েছে। এমন কোন যুদ্ধ হয় নাই যেই যুদ্ধে মুসলমানেরা অস্ত্রের কারণে বিজয়ী হয়েছে। বরাবরই মুসলমানদের হাতে অস্ত্র কম, মুসলমান সংখ্যায় কম, মুসলমান দুর্বল, নিরীহ, কাফের, তাগুত, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, সংখ্যায় বেশি, কিন্তু রেজাল্ট দেখো। এই ১৫০০ বছর ধরে আমার যুবকরা বলবে, হুজুর কে বলেছে আমরা বিজয়ী হই? তুমি কেন দেখো না? আমেরিকার কথা বলবা, কতদিন রাজত্ব করতেছে? ১০০ বছর। ব্রিটেনের কথা বলবা, কত বছর রাজত্ব করেছে? ২০০ বছর। সোভিয়েত ইউনিয়নের কথা বলবা, ২ যুগও রাজত্ব করতে পারে নাই। ভারত, গোটা পৃথিবীতে মুসলমানরা কতদিন রাজত্ব করেছে? মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে হাজার বছর শাসন করেছে মুসলমান। এখন তো যুবকরা বলবে, হুজুর আপনি কি বলেন? তোমার পকেটে মিস্টার অ্যান্ড্রয়েড আছে না নাই? আমাদের সবার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? যাও, তুমি তো সারাক্ষণই এমবি খরচ করো। তোমার সবচাইতে প্রিয় হচ্ছে এমবি। কখন এমবি শেষ হয়ে যায়, জিবি শেষ হয়ে যায়। মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, মিস্টার গুগল আমাকে একটু মুসলমানদের ইতিহাসটা বলো। আজকে ইউরোপে যাওয়ার জন্য আমাদের যুবকরা পাগল থাকে, জমি বাড়ি যা আছে সব বিক্রি করে ইউরোপে যায়। কথা ঠিক না বেঠিক? স্পেন, ইউরোপ কম পক্ষে এখন না, মানে মাহফিল থেকে বের হয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করে, মিস্টার গুগল মুসলমানরা স্পেন কতদিন শাসন করেছে? মিস্টার গুগল তোমাকে বলবে মুসলমান ইউরোপ কমপক্ষে, স্পেন ইউরোপ কমপক্ষে 782 বছর শাসন করেছে। মুসলমান যদি ইউরোপ শাসন না করতো, এখনো ইউরোপের দৈত্য দানবেরা পাহাড়ের গুহায় বসবাস করত। আজকে দেখো আমাদের প্রতিবেশী দেশ, বড় কষ্ট লাগে। আমি বুঝাইতে পারি না যুবকদের, সুযোগ পেলে আমাদের কষ্ট দেয়। পেঁয়াজ দরকার বন্ধ করে দেয়, পানি দরকার বন্ধ করে দেয়, আবার যখন পানি দরকার নাই তো বাঁধ খুলে সিলেট এলাকাকে বন্যায় ভাসিয়ে দেয়। কথা ঠিক না বেটি? মুসলমানদের জন্য কি সেই আইন করে মুসলমান থাকতে পারবে না? শুধুমাত্র একটা পরিবার ভারত শাসন করেছে 400 বছর, শুধু মোগলরা। তোমরা তো বই পুস্তকে পড়েছ, মোগলদের ইতিহাস পড়ো। আজকে ভারত যদি মনে করে মুসলমানদের ইতিহাস মুছে ফেলবে, তাদের ইতিহাস মুছে যাবে। কেন? এখনো ভারতের শ্রেষ্ঠত্ব, তাদের স্থাপনা কোথায়? দিল্লির লাল কেল্লা মুসলমানদের স্থাপনা কোথায়? আগ্রার তাজমহল মুসলমানদের স্থাপনা, কুতুব মিনার মুসলমানদের স্থাপনা। দিল্লির পড়তে পড়তে বাংলাদেশে তুমি দেখো মুসলমানদের বাইরে কি আছে? 1000 বছর এদেশে হিন্দুরা রাজত্ব করেছে, তাদের কয়েকটা মঠ ছাড়া তুমি খুঁজে পাবে না। লালবাগ শাহী মসজিদ 400 বছর আগের পুরনো মসজিদ। লালবাগের কেল্লা, তোমরা লালবাগ কেল্লা নামক জানো, 450 বছর আগের নির্মাণ করা লালবাগ কেল্লা কোথায় যাবে? আহসান মঞ্জিল যাবে, নবাব মঞ্জিল যাবে, বড় কাটারা, ছোট কাটারায় যাবে, তোমরা কোথায় যাবে? চিটগঙ্গে যাবে, জায়গায় জায়গায় গেলে দেখতে পাবে এগুলো মুসলমানদের শাসকদের স্থাপনা। মুসলমান রাজত্ব করেছে 1000 বছর গোটা দুনিয়া, এরপরে ভারত শাসন করেছে 400 বছর। আজকে মুসলমানদের হাতে রাজত্ব নাই, ক্ষমতা নাই, তাই পশ্চিমারা মনে করে মুসলমানদের কাছে সায়েন্স নাই, বিজ্ঞান নাই, পাওয়ার নাই, নাই, রাজত্ব হারিয়েছি, সব হারিয়েছি। আমি বলি এই বর্তমান কঠিন মুহূর্তে
আমাদের পিঠ, মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখনো যদি মুসলমান ঘুমিয়ে থাকে, এখনো যদি মুসলমান নিজেরা লড়াই করে, ঝগড়া করে, কাল কোন মুসলমান তার ইজ্জত সম্ভ্রম বাঁচাতে পারবে না। এখনই সময়, জাগতে হবে। তুমি দল করো, আমি তোমার দলীয় পরিচয় জানতে চাই না। রাজনীতি করো কি করো না, আমি তাও জানতে চাই না। আমি জানতে চাই আল্লাহকে মহব্বত করো কিনা, আমি জানতে চাই রসুলকে মহব্বত করো কিনা, আমি জানতে চাই আল্লাহর নবীর সুন্নাহ মেনে চলতে পারো কিনা। আজকে যারা এক কালিমায় বিশ্বাসী, আল্লাহর নবীকে মহব্বত করে, তারা সবকিছু ভুলে গিয়ে একই কাতারে দাঁড়িয়ে যেতে হবে, তাহলে গোটা দুনিয়ার কাফের মুসলমানদের মোকাবেলা করতে পারবে না। আমি আলেম ওলামাদের কাছে অনুরোধ করি, এই জনতাকে আল্লাহর রসুলের মহব্বতের ব্যানারে এক করেন। বলবে হুজুর আপনারা তো রসুলকে মহব্বতই করেন না। কে বলেছে? রসুলুল্লাহর মহব্বত প্রকাশ করার জন্য কোনোদিন যদি কলিজা কেটে দেওয়ার সুযোগ হয়, সবার আগে আমরাই কলিজা কেটে দেব ইনশাআল্লাহ। বলবেন হুজুর এগুলো চাপা চাপা। আমাকে বলেন দেখি, বাংলাদেশে যখনই রসুলুল্লাহর ইজ্জত নিয়ে কেউ চিনিমিনি খেলেছে, মাদারেসে কওমিয়া আলেম ওলামারা কোনোদিন চুপ থেকেছে? আমার ইতিহাসে বাদই দিলাম, আমি তো কদিন পর পরই আমি মেহমান হয়ে যাই। মাশাআল্লাহ মেহমানদারিও খুব জবরদস্ত করে। একবার 11তে লম্বা সময় মেহমান, এরপরে 13-14 মেহমান, এবার 21, 22, 23-এর একটা অংশ আমি মেহমান ছিলাম, জানেন তো আপনারা। জবরদস্ত মেহমান, একেবারে সরিষার তেল থেকে শুরু করে সাবান পর্যন্ত ফ্রি, খাবার দাবার তো ফ্রি। সপ্তাহে একদিন ডাক্তার আসে চেক করতে, না গেলে রাগ করে, হুজুর আপনি বডি চেক করান, প্রেশার মাপান, ডায়াবেটিস চেক করেন। লাগবে না, হুজুর লাগবে। অবস্থা দেখছেন? এখানে অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকেন, কেউ খবর নিবে না। আমি সুস্থ মানুষ, আবার সপ্তাহে আসে 2 বার চেক করতে, ট্রিটমেন্ট ফ্রি। কত সুন্দর মেহমানদারি না? একটু কষ্ট তো হয়, কষ্ট আছে, তবে অর্জনও আছে। কষ্ট আছে, অর্জনও আছে। সে অর্জনটা হলো বাইরে কত রকমের ব্যস্ততা, ঠিক মতো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, এই সময়টা মানুষের নাই। কথা ঠিক না বেঠিক? উনি দেখবেন প্রতিদিন 10,000 বার হয়ে যাবে সুবহানাল্লাহ, 10,000 বার। বাইরে 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই, ওয়াজে আসার টাইম নেই। উনি দেখবেন 5 ওয়াক্ত নামাজ, আবার সকাল বিকাল তাহাজ্জুদ, রাতের বেলা তাহাজ্জুদ, এরপরে কি আছে আওয়াবিন টাওয়াবিন, কত মজার জিনিস। কষ্ট আছে, মজাও আছে। ভয়ের কোনো কারণ নাই, এমনিতেই ভয় পেয়ে লোকেরা ঈমান সহ বিক্রি করে দিয়ে আসে। এটা আমি এই জন্যই বলছি, অপরাধ কি? কোনো অপরাধ নাই, কারো সম্পদ দখল করি নাই, মাথায়ও মারি নাই, গাড়িও ভাঙচুর করে। অপরাধ হল ইসলামের কথা বলি। যখন ফ্রান্সে সপ্তাহব্যাপী আল্লাহর নবীর নগ্ন ব্যঙ্গচিত্র, অশ্লীল ব্যঙ্গচিত্র দেখা যায় না, কলিজায় আঘাত লাগে। আল্লাহর নবীর উলঙ্গ অশ্লীল ব্যঙ্গচিত্র ফ্রান্সের সেই রাজধানীর উঁচু উঁচু ভবনগুলোতে লাগিয়ে রেখেছিল, আমরা বরদাস্ত করতে পারি নাই। ডেনমার্কে যখন কোরআনকে ফুটবল বানিয়ে ওরা কোরআনের উপর আঘাত করেছে, বরদাস্ত করতে পারি নাই। বাবরি মসজিদকে শহীদ করেছে, বরদাস্ত করতে পারি নাই। এগুলোই অপরাধ। আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে চাই, এগুলোই অপরাধ। শুধু মুখে আল্লাহর নবীর সুন্নাহর কথা বলি না, রব্বে কাবার কসম, আমি চাই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের
ইঞ্চি ইঞ্চিতে আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়িত হবে। আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক সমাজ চলবে, রাষ্ট্র চলবে, অর্থনীতি চলবে, বিচার ব্যবস্থা চলবে। এটাই আমার অপরাধ। আমরা রাসূলকে মহব্বত করি না, তোমরা আল্লাহর নবীর সুন্নাহ থেকে দূরে তোমরা রাসূলকে মহব্বত করো। মিথ্যে কথা। ঠিক আছে, যদি রাসূলকে মহব্বত করো, আমাদের সঙ্গে কারো কোনো বিভেদ নাই, তুমি মহব্বত করো, আমিও করি। চলো দেখি আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করবার জন্য কে কতটা ত্যাগ এবং কুরবানি দিতে পারে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। চলো হাদিসের কিতাব সামনে রেখে আমরা দাঁড়ায় যাই, দেখি আমার মধ্যে কটা সুন্নাহ আছে, তোমার মধ্যে কটা সুন্নাহ আছে। আমি বিলকুল ঝগড়াঝাটির পক্ষে না। তাদেরকে এক পাশে দাঁড় করেন, আপনি এক পাশে দাঁড় করেন। ভাই, আমার ভিতর যদি রাসূলুল্লাহ কোনো সুন্নাহ না থাকে তুমি বলো, আমি সঙ্গে সঙ্গে মেনে দেব। আজকাল কঠিন তো না, সমস্ত হাদিসের কিতাব বাংলা হয়ে গেছে, রাসূলুল্লাহর সিরাতের কিতাবগুলো আছে। ঝগড়াঝাটি কেন করো? একটা বিষয় বানায় নিছে ঝগড়াঝাটি। আল্লাহ মাফ করুক, কিছু মৌলবী হয়ে গেছে ঠিক এই লেবাস পরে উভয় গ্রুপের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়। আছে না নাই? এক মুরিদ গেছে পীরের বাড়িতে, গিয়া হুজুর আজকে একটা আজীব স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন? হুজুর দেখছি আমার আঙ্গুলে নাপাক পায়খানা, আর আপনার আঙ্গুলে ঘি। পীর কয় তুই দুনিয়াদার, তোর আঙ্গুলে তো পায়খানা থাকবেই। আর আমি পীর সাহেব, আমার আঙ্গুলে তো ঘি থাকবেই। হুজুর স্বপ্নটা শেষ হয় নাই। স্বপ্নটা কি? দেখতেছি যে আমি আপনার আঙ্গুল চাটতেছি আর আপনি আমার আঙ্গুল চাটতেছেন। আসল স্বপ্ন এটা। ভাই, বিভেদ নয়, মুসলমানদের মধ্যে বিভেদ নয়, হাতে পায়ে ধরে বলি, বিভেদ নয়। কে বলেছে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করতে? ইসলাম চলে যাচ্ছে, দেশ চলে যাচ্ছে। এই ধরনের মৌলবীরা এসে, আমি নিজে সাক্ষী, আমার বয়স মনে হয় কত হবে, 6 থেকে 7 হবে। এই যে আপনাদের উত্তর আকালি একটা আগে মাহফিল হইতো বড়, ঢাকা থেকে এক ব্যক্তি আসতো, তাওরাত ইনজিল জাবুরের হাফেজ। নাম বলছেন কেন রে ভাই? না, নাম তো জিজ্ঞেস করি নাই। তাহলে এই বুড়া বয়সে ওইদিক যায় না, খবর আছে। তখন তো আমি অবাক হইছি, হায় হায়, তাওরাত জাবুর ইনজিল কোরআনের হাফেজ। বড় হয়ে মাদ্রাসায় পড়ে দেখলাম, আরে তাওরাত জাবুর ইনজিলের তো অরিজিনাল কপি নাই পৃথিবীতে, ওই হাফেজ কেমনে হইল? আছে মাওলানারা? কোরআন বলতেছে এগুলো তাদের আলেমরা বিকৃত করে ফেলেছে, তাহলে সে বিকৃত জিনিসের হাফেজ। এসে এসে ফতোয়া দিয়ে যাইতো, খবরদার ওরা অহবি, ওদের কাছে যায় না, ওদের সঙ্গে আত্মীয়তা করেন না। আছে না নাই? আপনার কষ্ট হইতেছে? দেখেন কেন আমাদের ওহাবি বলা হয় জানেন? সৌদি আরবের এক আলেম ছিলেন আব্দুল ওয়াহাব নজদি, তার কিছু সংস্কারমূলক কাজ ছিল, এই কাজ নিয়ে যথেষ্ট সমালোচনাও আছে। খেয়াল করেন, কাজ যদি ভালো হয় সে ভালো করেছে, তার কাজ যদি মন্দ হয় সে মন্দ করেছে। এর জবাব কি সাকাত সাহেবকে দিতে হবে? না না না, আপনারা তার অনুসরণ করেন, এই জন্য আপনাদের জবাব দিতে হবে। কে বলেছে তোমাকে? অনেক আলেম আছে কওমি মাদ্রাসায়, একেবারে প্রথম ক্লাস থেকে শুরু করে সর্বোচ্চ ক্লাসে কোন একটা কিতাবে আব্দুল ওয়াহাব নজদির, প্রথমে আমি চ্যালেঞ্জ করি একটা কিতাব দেখাবেন যে কিতাব আব্দুল ওয়াহাব নজদির। 2 নম্বর আমি চ্যালেঞ্জ করি একটা লাইন দেখাবেন কোন কিতাবের যেই লাইনে আব্দুল ওয়াহাব নজদির কথা বলা হয়েছে। আমি নিজে কওমি মাদ্রাসার সমস্ত কিতাবাদি পড়েছি, কোথাও এক লাইনেও আপনি দেখাতে পারবেন না যেখানে আব্দুল ওয়াহাব নজদির কথা বলা হয়েছে। তো আমরা আব্দুল ওয়াহাব নজদিরে কেমনে অনুসরণ করি? কে তোমাদের শিখিয়ে দিয়েছে? ওই মৌলবীরা যার হাতে ঘি। কথা ঠিক না বে ঠিক? আরে আমি এখানে নাই, এই চেয়ারে আমি আছি, এখন আপনি এই চেয়ারে দিকে থাকে বকতে থাকেন।
একটা লাইন খুঁজে পাবেন না, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলি, কোন লাইনে আব্দুল ওহাব নজদির পক্ষে বলা হয়েছে, অনুসরণ করার কথা বলেছে, না তার কোনো কিতাব পড়া হয়। তো আমরা আব্দুল ওহাব নজদির অনুসরণ কেমনে করলাম? সে ভালো করেছে মন্দ করেছে এটা ভিন্ন কথা। এগুলো দেখেন বলে বলে এই সাধারণ মানুষকে ওরা বিশৃঙ্খলা তৈরি করে। বাকি ওরা যখন আমাদের বকা দেয় ওহাবি করে, আমাদের শুনতে ভালোই লাগে। হুজুর তাইলে তো আপনারা ওহাবি? আরে না, এই জন্য না। ওহাবুন কার নাম? কিছু ভাইরাল বক্তাও আছে আমাদেরকে তিরস্কার করে এগুলা নিয়ে। আপনাদের কজনকে বুঝাইতে পারলে যথেষ্ট। ওহাবিয়ুন শেষে ইয়ায়ে নিসবতি আছে। ওহাবিয়ুন মানে ওহাবওয়ালা, ওহাব মানে আল্লাহ, তাহলে আল্লাহ ওয়ালা। কথা ঠিক না বে ঠিক? কাউকে যদি ডাক দেয়, এ ভাইজান আল্লাহওয়ালা ভাইজান এদিকে আসেন, খুশি হবে না বেজার হবে? এই জন্য আমাদেরও ভালো লাগে। বলবেন হুজুর ভালো লাগার কি আছে, আমরা তো বকা দেই। হ্যাঁ তোমরা বকা দাও। আমার এক ওস্তাদ বলতে, আমি বাচ্চাদেরকে বকা শিখাই দিই। হুজুর বকা শিখাই দিন? হ্যাঁ, কারণ কেউ রাগান্বিত হলে কাউকে বকা দিতে চায়। এই জন্যে বাচ্চারা দেখবেন ওই যে আশেপাশে যে কিছু বকা শোনে, এগুলা ঘরের ভিতরে আইসা নিজেরা ঝগড়া লাগলে সেই বকাগুলো দেয়, অর্থ জানুক আর না জানুক। কথা ঠিক না বেঠিক? বাচ্চারা তো প্রায় রাগ করে, সকালে রাগ করে, দুপুরে রাগ করে, বিকালে রাগ করে, তাই আমি তারা কিছু বকা শিখাই দিই। তো বকাগুলো কি জানো? হুজুর কি বকা? হচ্ছে আপেল, কমলা, আঙ্গুর। এখন দুই বাচ্চা মারামারি লাগে, তো একজন আরেকজনের বকা দেয়, এই তুই কমলা, ওকে তুই আঙ্গুর, ওকে তুই আপেল। বলেন দেখি, এই যে এক বাচ্চা আরেক বাচ্চাকে বকা দিতেছে, যারা শুনতেছে ওদের কাছে মিষ্টি মিষ্টি লাগতেছে। কথা ঠিক না বেঠিক? তোমরা তো বকা দাও, আমাদের শুনতে মিষ্টি লাগে। আল্লাহর কসম, এই বকা দেওয়ার আগে একটু তোমরা করো। তোমাদের মধ্যেও অনেক আলেম আছে যারা কবি মাদ্রাসায় পড়েছে, যাকে ভালো লাগে তার কাছে গিয়ে যাও, গিয়ে বলো আসলে কি কবি মাদ্রাসাওয়ালারা ওহাবিজম বা আব্দুল ওয়াহাব নজদির কোন দিক দিয়ে অনুসরণ করে কিনা। আপনারা তো চুপচাপ শুনতেছেন। ওদের আরেক দল আছে মাজারপন্থী, ওরা গিয়ে মাজারেও সেজদা করে, আছে না নাই? বলো হুজুর আব্দুল ওয়াহাব নজদি মাজার ভাঙছে, আপনারাও মাজারের বিরোধিতা করেন। মিথ্যুক। আমরা কোনোদিন মাজারের বিরোধিতা করি না, মাজারে সেজদা দেওয়ার বিরোধিতা করি। কথা ঠিক না বেটি? বরং কোথাও যখন গিয়ে দেখি আল্লাহওয়ালা বুজুর্গদের মাজার আছে, আমরা জিয়ারত করি। মাজারকে এই জন্যই মাজার বলা হয়, মাজার জিয়ারতের স্থান। মাজারকে এই জন্যই মাজার বলে, এটা জিয়ারত করা হয়। আমি সিলেটে গেলে শাহজালাল শাহপুরানের মাজার জিয়ারত করি। কে বলেছে? যেখানে বুজুর্গরা থাকে সেখানে জিয়ারত করি। কবর জিয়ারত করা সুন্নাহ, মাজারেরও বিরোধিতা না। মাজার মানে জিয়ারত করার জায়গা, তো জিয়ারত করার স্থানের বিরোধিতা করলে আমি জিয়ারত কেমনে করব? আমি বিরোধিতা করি যে মাজারে সেজদা করা যাবে। আরেক প্রচলন আছে এদিকে, এগুলো বললেই আমরা আব্দুল ওয়াহাব নজদি হয়ে যায়। আরে এগুলো তো রাসূলুল্লাহর কথা। মাজারকে মানে কবরকে পূর্ণ পাকা করা যাবে না, নিষেধ করেছেন রাসূল। কথা ঠিক না বেঠিক? কবরকে সাজানো যাবে না, কবরে মোমবাতি জ্বালানো যাবে না। এগুলো কি আমার নিষেধ না রাসূলুল্লাহর নিষেধ? আর ঠিক আছে তুমি লাগাও, বলো দেখি ফায়দা কি? হঠাৎ কেশবপুরের একজন শুনলো তার বাবারে বাতাগান্ধী বাজারে ধরে মারতেছে। আগে প্রায় বাতাগান্ধী বাজারে মারামারি হতো, কোনো বুধবার এমন যাইতো না যে বাতাগান্ধী বাজারে মারামারি হইতো না। হয়তো গরু হাটে মারামারি হইতো, নাইলে কিয়া গুড়ের হাটে মারামারি হইতো, নাইলে মাছের হাটে মারামারি হইতো। হয়তো কি হইতো না, এই মুরব্বীরা বলতে পারবে। আমি ছোট্টকালে দাদার সঙ্গে বাজারে আসতাম, দাদা সবসময় ধরে রাখতেন, খবরদার ওই ছোট্টখাটো বিষয় নিয়ে মারামারি ধাক্কা থেকে শুরু হয়ে যেত। আর এই পরিমাণ মানুষ হইতো, আমার মনে হইতো আমি চ্যাপ্টা হয়ে যাব। অনেক মানুষ হইতো। এখন তো গ্রামে গ্রামে বাজার হয়ে গেছে। আগে মানুষ অপেক্ষায় থাকতো কবে বুধবার আসবে, কবে বাজারে যাবে। হঠাৎ করে শুনলেন আপনার বাবারে বাতাগান্ধী বাজারে ঝগড়া করছে,
তো লোকেরা ধরে একটা ঘরের ভিতরে আটকে রাখছে। আপনি দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন হায় হায় বাবাকে ঘরের ভিতরে আটকে রাখছে, মারধর করতেছে। তো যোগ্য সন্তান হলে বাবাকে ছাড়াই আনার চেষ্টা করে, কথা ঠিক না বেঠিক? আপনি কি করলেন না, বাবাকে ছাড়াই আনার জন্য কাকতি মিনতি করলেন না, মাফও চাইলেন না, বসে থাকলেন। যখন রাত হয়েছে তো এক মোমবাতি কিনা বাবার কবরের চারিপাশে লাগাই দিলেন, ভিতরে কিন্তু বাবার উপরে টর্চার চলতেছে। আহা, এরপর দিন কি করলেন, লাল কাপড় দিয়ে ঢাইকা দিলেন। এরপর দিন বিকেলবেলায় কি করলেন, এই লোকেরা আসো, খিচুড়ি রান্না করে খাওয়াইলেন। বলেন এটা কি এই বাবার যোগ্য সন্তান? তোমার বাবা কবরে গেছে, তোমার যে দোয়া করো, মানুষ তো গুনাহমুক্ত না, তওবা করো, ইস্তেগফার করো, না করে কবরের উপর সাজাইলে তোমার বাবার কি হবে? তোমার বাবার কি ফায়দা হবে? এগুলো ওয়াহাবিজম আব্দুল ওয়াহাব নজদির কথা না, এগুলো তো আজকাল ব্যাপকভাবে সবাই জানে। আমরা মাজার বিরোধী নই, পীর বিরোধী নই, বুজুর্গ বিরোধী নই, এগুলো মিথ্যে কথা। আমরা চাই না কোন পীরের মাজারকে সেজদার জায়গা বানানো হোক, কথা ঠিক না বেঠি? বাংলাদেশে অনেক মাজার আছে, সেখানে দেদারসে গাঞ্জা সেবন করা হয়, আছে না নাই? নারী পুরুষ একসঙ্গে নাচা তো জায়েজ আছে, রাসূল বলে গেছেন এগুলো করতে। কি বলো তোমরা এগুলো? ভেদাভেদ ভুলে যাও। আমি যুবকদের বলবো তোমরা দায়ী হও, প্রত্যেক যুবক দায়ী হও, সবার সামনে ইসলামকে যৌক্তিক জায়গা থেকে তুলে ধরো। এখানে মাশাআল্লাহ আপনারা কয়েকশো মানুষ যারা হইছেন, আমাদের সকলের দায়ী ইসলামের পক্ষে লোকদেরকে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? দোকানদার দোকানে বসে লোকদের দাওয়াত দিবেন, মসজিদে বসে মসজিদের মুসল্লিদের দাওয়াত দেবেন, রাস্তায় চলতেছেন এই যুবকরা তাদের বন্ধু বান্ধবদের দাওয়াত দেবে। সকলকে নিয়ে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করার দরকার আছে না নাই? আমি এই মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করব, দেখেন মাশাআল্লাহ অনেক লোকজন আসছে, আমি তো মনে করি আপনাদের প্রত্যাশার চাইতে কম আসেন। হ্যাঁ, প্যান্ডেল আপনারা বড় করছেন সেটা ভিন্ন কথা। এখানে অন্তত 3 বছরের একটা নুরানি মক্তব চালু করবেন, আছে মক্তব? মাশাআল্লাহ, আমার দিকে তাকান, কয় বছরের? এই 3 বছর নুরানি মক্তবে পড়লে কোরআন শরীফ তো শিখবেই, স্কুলেরও 5 বছরের পড়াশোনা শেষ করে ফেলতে পারে একটা যোগ্য শিক্ষক যদি নিয়োগ দিতে পারে। একটা, আমি বলি আপনাদেরকে, তার হাতের লেখা এত সুন্দর হবে, এসএসসির ছেলেরা ওই মক্তবের ছেলের সঙ্গে লিখে পারবে না। চ্যালেঞ্জ করে বলি, এই বছর শুরু করছে, আগামী মাহফিলে লোকদের দেখাইবেন, দেখবেন ছোট ছোট বাচ্চারা এখানে প্রদর্শনী দিবেন। নুরানি মক্তব গোটা দুনিয়া বিপ্লব করে ফেলেছে। নুরানি মক্তবের চাইতে আধুনিক শিক্ষা আর কোথাও নাই, যেখানে কোরআনও শিখতেছে, আবার দোয়াগুলো শিখতেছে, নামাজও শিখতেছে, পাশাপাশি সে এই যে বাংলা, অঙ্ক, ইংরেজি 3 বছরে এতটুকু শিখবে যে 5 বছরের শিক্ষা হয়ে যাবে। চ্যালেঞ্জ করি, এই চ্যালেঞ্জ মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আপনারা গ্রহণ করবেন, নুরানি শিক্ষক দেখে 2টা নুরানি শিক্ষক বা 1টা নুরানি শিক্ষক 1 বছর আপনি চালান, এর পরের বছর আপনার আর পয়সা লাগবে না। এই গার্ডিয়ানেরা বেতন দিয়ে বলবে শিক্ষক আরেকজন রাখেন, আমার বাচ্চাকে ভর্তি করানো। করবেন তো ইনশাআল্লাহ? 1টা বছর কষ্ট করে, 1টা বছর 2টা শিক্ষক আর 20টা ছাত্র পড়াশোনা করায় দেন। এরপরে এখানে 3 বছর পরে আপনি তাকে স্কুলে ভর্তি করান, আমার কোনো আপত্তি নাই। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, অ্যাডভোকেট হোক, ব্যারিস্টার হোক, এগুলো আমার দরকার আছে না নাই? আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার দরকার। বাড়ি বানাবো, ইঞ্জিনিয়ারের কাছে যাই, ইঞ্জিনিয়ার দরকার। মামলা মোকদ্দমা লড়ি আমি, আমার অ্যাডভোকেট ব্যারিস্টার দরকার আছে না নাই? তবে অ্যাডভোকেট, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ারকে মনে রাখতে হবে, কবরে ভালো থাকলে, ভালো থাকতে হলে তারও আলেম ওলামার দরকার আছে, কথা ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরও আলেম ওলামা দরকার আছে। আলেম ওলামারাও আপনাদের জন্য এই আখিরাতের পথকে সুগম করে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নিন, এই এলাকাকে দ্বীনের জন্য কবুল করে নিন। আমি অনেক কথাই বলেছি, কারো বিদ্বেষী হয়েও না, কাউকে কষ্ট দেওয়ার জন্য না, বা আমি কাউকে বাধ্যও করতে পারবো না। আমি বলেছি আপনারা চিন্তা করবেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা